ফের রেল দুর্ঘটনা, ফের মৃত্যু। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলা যুবক। আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায় মৃত। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। মাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ফেরা হলো না ছেলের। আলিপুরদুয়ারের নেতাজি রোড মধ্যপাড়ার বাড়িতে হাহাকার। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওনারা পরিষ্কার বলে নাই। আচ্ছা, যে মারা গেছে তো এই কথাটা পরিষ্কার বলে নাই। কারা আসছিল? ইসের থেকে আসছিল, রেলের থেকে লোক আসছিল না পুলিশ আসছিল? রেলের থেকে লোক আসছে, পুলিশ, রেলের কয়েকজন অফিসার আসছে। আচ্ছা, ওরা কোথায় গিয়েছিল? কোথায়? ওরা বেঙ্গালুরে গিয়েছিল ট্রিটমেন্টে। কে কে? ও শুভঙ্কর আর শুভঙ্করের মা, কিনা ছেলে দুজনেই যায় প্রতি বছর। কেন, মানে কার ট্রিটমেন্ট? মায়ের ট্রিটমেন্টে? মায়ের ট্রিটমেন্টে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ওড়িশার কটকে ট্রেন দুর্ঘটনায় তদন্তের নির্দেশ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এবার দেখাবো অস্বাস্থ্যের সাবওয়ে। কেন বলছি? কারণ হাওড়া স্টেশনের সাবওয়েতে যন্ত্রণার যাতায়াত। কোথাও জমে জঞ্জাল, কোথাও দেওয়াল চুইয়ে নর্দমার জল, কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। যাত্রীদের দুর্ভোগ চরমে। এটা হাওড়া স্টেশনের সাবওয়ে, যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা, নর্দমার জল দেওয়াল চুইয়ে পড়ছে, যেখানে সেখানে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড়। এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএমডিএ। বাম আমলে এখন 15টি সাবওয়ে এই পথে যাতায়াত করায় দায়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না, তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগ চরমে। এত ময়লা চারদিকে পড়ে রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে। কিন্তু আমরা জানি এটা কেএমডি এর জায়গা, কেএমডি পরিচালিত চলছে, কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না। बहुत तकलीफ होता है, गंदगी के लेके बहुत तकलीफ होता है। हावड़ा स्टेशन जो एरिया है बहुत बड़ा एरिया है, 7 लाख 8 लाख डेली आदमी आता है, लेकिन सफाई का व्यवस्था कुछ नहीं है, शून्य है। केएमडी कुछ ध्यान नहीं देता है सफाई का। অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কেএমডিএ কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি। মেনটেনেন্সটা রেলের, কারণ সব সাবওয়েগুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয়। তো ওই দিকটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি। আর তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমি এগুলো করতামই না। হয়েছে যে কেএমডিএ তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করবে, আর রেল ওটাকে পরিষ্কার করে না। আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো। এ নিয়ে রেল কিছু বলতে চায়নি, তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেএমডি এর। দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা, অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে। বিভিন্ন দেওয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল, আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সাবওয়ে দিয়েই। তারপরেও হুঁশ নেই কেএমডি এর, অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। এবার দেখাবো পীরখালির জঙ্গলের ছবিটা। দেখুন, সপরিবারে রয়্যাল বেঙ্গল। পর্যটকদের ক্যামেরা বন্দি দক্ষিণ রাহের পরিবার। পীরখালি থেকে ফেরার পথে দেখা মিলল 3টি চিতাবাঘের। দেখুন, 3টি বাঘের দেখা পেল এবং সেই বাঘের ছবি আপনাদের দেখাচ্ছি। পীরখালি থেকে ফেরার পথে দেখা মিলল 3টি বাঘের। পর্যটন মৌসুমের শেষে, একবারে শেষ বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের ফটো ফ্রেম।
আগামীকাল খুশির ঈদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির পরবে শুভেচ্ছা অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। ঈদ উল ফিতরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1-2 বছর নয়, 12 বছর পর নাগপুরে সংঘ দফতরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সংঘ প্রধানের মুখোমুখি প্রধানমন্ত্রী। এটা কি বাধ্যবাধকতা? কারণ সামনে বিহারে বিধানসভা ভোট রয়েছে, তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে কঠিন লড়াই। আর সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখেই কি ভাগবতের সঙ্গে বৈঠকে মোদী? প্রশ্ন তুলছেন বিরোধীরা। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। आज योग है, डॉक्टर साहब का जन्मदिन। उनके बाद जिन्होंने संघ की बागडोर संभाली, पूजनीय श्री गुरु जी, उनके नाम का प्रकल्प और प्रधानमंत्री जी का यहाँ पर उपस्थित होना, ये सारे शुभयोग यहाँ पर एकत्रित है। রবিবার নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার। রবিবার নাগপুরে সংঘ পরিচালিত মাধব নেত্রালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং MS গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শেষবার 2013 সালের জুলাইয়ে নাগপুরে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। 12 বছর পর সংঘের সদর দপ্তরে পা রাখলেন তিনি। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने लाखों लोगों की मदद की। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। ये सेवा साधना हर स्वयंसेवक को निरंतर गतिमान रखती है। बड़ा छोटा कैसा भी काम हो, कोई भी कार्य क्षेत्र हो, सीमावर्ती गांव हो, पहाड़ी क्षेत्र हो, वन क्षेत्र हो, संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते। आगे बढ़ रहे हैं स्वयंसेवक, और ये सारे सेवा के काम दया भाव से नहीं चलते। एक तो समाज के प्रति प्रेम है, समाज में सबको ही दृष्टि देनी है। जीवन के दृष्टि का सारांश में वर्णन है सेवा। 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। 1925 সালে যাত্রা শুরু করে RSS। আগামী 27 সেপ্টেম্বর RSS এর 100 বছর। এ প্রসঙ্গও এদিন উঠে এসেছে মোদীর বক্তৃতায়। राष्ट्रीय स्वयंसेवक संघ की गौरवशाली यात्रा का 100 वर्ष भी पूरे हो रहे हैं। राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। সংঘের মতাদর্শে চলে বিজেপি। পদ্ম শিবিরের অন্দরে কেউ কেউ বলেন মোদী জামানায় RSS এর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। 24-এর লোকসভা ভোটে আগের 2 দফার তুলনায় আসন কমে বিজেপির, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। কিন্তু তারপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে চমকে দিয়েছে বিজেপি। অনেকেই বলেন এই 3 বিধানসভা ভোটে কোমর বেঁধে ময়দানে নামে RSS, যার ফায়দা পেয়েছে বিজেপি। বিরোধীদের প্রশ্ন, সেই কৃতজ্ঞতা থেকেই কি সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী?
আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার কথা বলছেন সৌগত রায়। গত লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদির আছে, সেইটাই উনি পূরণ করতে যাচ্ছে। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। সুতরাং এই সমস্ত বিবৃতির কোন সারবত্তা এই মুহূর্তে সমাজে আছে কিনা, এই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই একাধিক রাজ্যে ভোট, ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। এবছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, 26শে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির কঠিন লড়াই। তার আগে সংঘের সদর দপ্তরে নরেন্দ্র মোদী সংঘ প্রধান মোহন ভাগবতের মুখোমুখি। নিউজ